আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারতেছি না, কারণ আমাদের এখানে পেঁয়াজ ওঠানো লাগছে, এই জন্য প্রচুর কাজের চাপ। আবার আমার যে গরুর ঘরটা ছিল, সেই গরুর ঘরে আমি পেঁয়াজ কিনে রাখবো, এই জন্য আমি ভিডিও বানাতে পারতেছি না। মানে এত কাজের ভিতরে ভিডিওগুলো বানাবো, সেই ভিডিওগুলো বানানো হয় না। যাই হোক, এই বাঁশগুলো আমি বাজার থেকে কিনলাম এই জন্যই যে আমার গরুর ঘরে চাং পাতবো, এই জন্য আমি গরুর ঘরের জন্য আমি বাঁশগুলো কিনলাম। বাঁশগুলো আমি ঘর মাইপে বাজার থেকে কাইটে আনছিলাম, যাতে আমার গাড়িতে আনা কোনো সমস্যা না হয়। আর আলাম বাসগুলো আনা গাড়িতে অনেকটা সমস্যা হয়, অনেক জায়গায় বাজে, এই জন্য আমি বাসগুলো কাইটে আনছিলাম। সেই বাসগুলোই আমার ঘরে আমি কাজে লাগাইতেছি। আসলে মানে এতটা কষ্টকর বিষয়, এই যে মানে ঘরের চাং পাতা, মানে এই কাজগুলো যারা না করছে তারা বুঝবে না যে কতটা কষ্ট হয় এই চাং পাতা। আমরা 4 জনে কাজ করতেছি, আমার ভাতিজা 2 জন আর আমি আর আমার বড় ভাই। এই 4 জন মানুষ আমরা সারাদিনই আজকে এই জায়গায় কাজ করছি, তারপরেও এই কাজটা আমাদের সম্পূর্ণ হয় নাই, কারণ আমাদের ঘরটা অনেকটা চওড়া। এক সাইডে বানা দিছি, আর এক পাশে রয়েছে, আর এক পাশে অন্য সময় আর কি দিতে হবে। আগে এই পাশে পিএস উঠাবো, তারপরে ওই পাশে আমরা যদি লাগে তারপরে দিব। আমরা পিএস কিনবো হলো 100 মণ প্লাস, তারপরে যদি টাকা পয়সায় হয় তারপরে আমরা আবার চেষ্টা করব, কারণ টাকা পয়সার ব্যাপার আছে এই জায়গা। টাকার কাজ কখনো মুখে সারে না, তাই না? আমাদের ঘরটা অনেকটা বড়, 100 মণ পিএস থুবো অনায়াসে, কোনো সমস্যা হবে না। এই ঘরে পিএস থোয়া যাবে কমসে কম 300 মণ, কিন্তু টাকা পয়সার ব্যাপার আছে। 300 মণ পিএস থোয়া গেলেই তো আর থবো না, কারণ এত টাকা আমার কাছে নাই এখন, এই জন্য এত পিএস কিনবো না। এই জন্য আমরা এক পাশে বানা দিলাম আর অন্য পাশে বানা দিলাম না। যদি কখনো লাগে তাহলে আমরা ওই পাশে বানা দিব। আসলে এই কাজগুলো করতে যে এতটা কষ্ট হবে যে আমার ধারণার বাইরে, ঠিক আছে। আমি আগে পরে এই কাজগুলো কখনো করিনি, কিন্তু এই বছরেই মানে আমি ফার্স্ট মানে চাং দিলাম। আগে পরে কখনো আমি চাং দেইনি, এই জন্য মনে হয় আমার একটু কষ্ট বেশি হইলো, ঠিক আছে। কারণ যে যে জিনিস পারে না তার কাছে সেই জিনিস একটু কষ্ট বেশি হয়। আর বিশেষ করে কৃষি কাজ যারা করে, ঠিক আছে, কৃষি কাজ করতে হইলে মানে অনেকটা কষ্ট হয়, এটা স্বাভাবিক। আমাদের চাং দেওয়া শেষে আমরা 50 মণ পেঁয়াজ কিনছিলাম বাজার থেকে। সেই পেঁয়াজ গুলো আমি বাজারে তা নেই, সেই পেঁয়াজ গুলোই আনতে আমি বাজারে আসলাম। এই পেঁয়াজ গুলো আমি আমার এক কাকার কাছ থেকে কিনছিলাম, মানে এক দাগের পেঁয়াজ 50 মণ, এই জন্য আমি কিনার মানে বেশি একটা আগ্রহ জানাইছিলাম, এই জন্য পেঁয়াজ গুলো আমার কিনা হয়েছিল। যেহেতু আমি 100 মণ পেঁয়াজ কিনবো, যদি আমি 1 মণ 2 মণ কিনতে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। পরে ভাবলাম কাকা যেহেতু 50 মণ পেঁয়াজ বেচবে, তখন আমি কাকার কাছ থেকে যদি একসাথে 50 মণ পেঁয়াজ কিনা পারি তাহলে আমার অনেকটাই কাজটা সহজ হয়ে যাবে। এই জন্য আমি কাকার কাছ থেকে 50 মণ পেঁয়াজ এক দাগের পেঁয়াজ কিনলাম। এই পেঁয়াজ গুলো কিনছি আমি 1360 টাকা করে, আর বাড়িতে মাত নিয়ে আমার 20 টাকা খরচ আছে, তাতে আমার পেঁয়াজ গুলোর খরচ পড়ছে 1380 টাকা। এখন জানি না সামনে কি হবে, আল্লাহ তাআলা কপালে কি লিখছে আল্লাহ মাবুতি জানে, ঠিক আছে। পেঁয়াজের দাম যদি সামনে ভালো হয় তাহলে আমার ব্যবসা ভালো হবে, আর পেঁয়াজের দাম যদি কম থাকে, ঠিক আছে, তাহলে তো আর ওইটা আমার নসিব, কিছু করার নাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পেঁয়াজ গুলো কিনছি যাতে আমি লাভবান হইতে পারি। আর আমি মনে করি যাদের পেঁয়াজ রাখার জায়গা আছে এই বছরে যদি পেঁয়াজ কিনে রাখে তাহলে লস যাবে না, কারণ এই বছরের পেঁয়াজ গুলো নষ্ট হবে না, বৃষ্টি নামে না এরকম ভাবে। আর পেঁয়াজ গুলো ভালো রয়েছে, এই জন্য এই বছরে যদি পেঁয়াজ কিনে রাখে লাভবান হইতে পারবে, যদি দাম থাকে ওই সিজনে। এখন আমি তো আর এতটা শিওর ভাবে বলতে পারতেছি না যে পেঁয়াজের দাম হবেই ওই সিজনে, তাই তো আমি পেঁয়াজ কিনে রাখতাম, মানে অনেক আমি লাভবান হইতে পারতাম অনেকটা, ঠিক আছে। এখন আল্লাহ তাআলা যদি ওই সিজনের দাম ভালো দেয় আমাদের, তাহলে আমরা অনেক লাভবান হব। আর অনেকে মানে টাকা থাকলেও এই কাজগুলো করতে পারবে না, কারণ এই কাজগুলো করতে অনেকটা পরিশ্রম করতে হয়, ঠিক আছে। আর এই পরিশ্রম করতে তো আর সবাই পারবে না, এই জন্য টাকা পয়সা থাকলেও এই কাজগুলো হবে না। আর একটা কথা হলো কি, পৃথিবীতে কষ্ট ছাড়া কোনো কাজ নাই, তাতে আপনি যে কাজই করতে যান, ঠিক আছে, কষ্ট হবেই। আপনি বসে থাকবেন একভাবে সারাদিন, ওইটাও একটা কষ্টের কাজ, ঠিক আছে। আপনি একটা সময় মানে 1 মাস কাজ করলেন, তারপরে দেখা যাবে আপনার ওই কাজ ভাল লাগে না। তাই আমি বলি কি ভাই, আপনি যে কাজই শুরু করতে চান, ঠিক আছে, শুরু করেন। আল্লাহ তাআলা একদিন আপনার সফলতা আনবেই, ঠিক আছে। আর বিসমিল্লাহ কই আপনি শুরু করেন, সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ। আমার পেজ গুলো আমি সব প্যাকেট করলাম, মানে বস্তায় ভরলাম। বস্তায় ভরার পরে আমাদের বাড়ির দিকে আমরা রওনা দিলাম, ঠিক আছে। 2টা গাড়িতে আমরা মানে 4 টিপ দিছি, 2 টিপই পারে নাই, মানে এক একটা গাড়িতে 2 টিপ করে দিছে, মানে 4টা গাড়ি গেছে, এই জন্য বলছি আমি 4 টিপ দিছি। আর আমাদের বাড়ির সামনে কিছুটা রাস্তা অনেকটা খারাপ, ঠিক আছে। এই রাস্তাটুক যা আমাদের অনেকটা কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, কষ্ট হইলেও যাইতে হবে। ভ্যানগুলো আমাদের বাড়িতে উঠান যায়, একটা ভাঙ্গন আছে, অনেকটা কষ্ট হয়, তারপরেও আমরা বাড়িতে উঠাই ভ্যানগুলো। আর বিশেষ করে এই কথা না বললেই নয়, ঠিক আছে। মানে পিএস প্যাকেট করা যে এতটা কষ্টকর বিষয়, মানে এইটাও মানে ভাবনার বাইরে, ঠিক আছে। পিএস প্যাকেট করা অনেকটা কষ্ট হয়, আসলে সব কাজেই কষ্ট আছে, মানে এই সব কাজেই কষ্ট হবেই, আপনার যে কাজেই যান কষ্ট হবেই। এখন আপনি কষ্ট হয় এই জন্য আপনি কাজ করলেন না, ঠিক আছে, এটা তার হবে না, ঠিক আছে। পুরুষ মানুষ মানে কষ্ট করতে হবে, তাই আপনি কাজ শুরু করেন, আপনি যে কাজই করেন শুরু করেন। যদি আপনি গরুর ফার্ম করতে চান তাও আপনি শুরু করেন। আমি ভাই সাধারণ একজন মানুষ, ঠিক আছে। এখন আমার পরামর্শ যদি কারো লাগে, মানে যে কোনো গরুর ফার্মে যদি কারো পরামর্শ লাগে তাহলে আমারে বলবেন, ঠিক আছে।
আমি যতটুক জানি ঠিক ততটুক আপনাদের বলার চেষ্টা করব। যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তাহলে আমারে বলবেন, আমি অবশ্যই আপনাদের উপকারে আসবো। একজন বেকার মানুষের কোনো মূল্য নাই, আর সে যদি হয় পুরুষ তাই তো মানে কথাই নাই, ঠিক আছে, তার কোনো মূল্য নাই। এজন্য আপনি বেকার না থাইকে ঠিক আছে যে কোনো একটা কাজ শুরু করেন। যাই হোক, অনেক কথাই বললাম, এখন যার যেটা ভালো লাগে সে সেটাই করবে, তাই না? আমার পেজ গুলো আমি চাঙ্গে উঠাইতেছি বাড়িতে আইনা, ঠিক আছে। চাঙ্গে উঠানো মানে আমার এতটা কষ্ট হয়, মানে চাংটা অনেকটা উঁচু, এই জন্য আমার অনেকটা কষ্ট হয়। নিচের তা আমার একজনে ধরাই দেয় আর উপরের তা আমি ধরি। আর আমার চাংটা তো দেখতেই পারতেছেন কতটা বড়, আনুমানিক আমার চাঙ্গে 300 মন পেঁয়াজ আর কি রাখা যাবে। আর আগে তো আমি বললাম আমি 100 মন পেঁয়াজ কিনবো, আলহামদুলিল্লাহ আমার 50 মন পেঁয়াজ কেনা সম্পূর্ণ হয়েছে। এখন আমি আর 50 মন পেঁয়াজ কিনবো, তারপরে যদি আমার পড়তা হয় তাহলে আমি আর 50 মন পেঁয়াজ আর কি কিনবো। আর আমি সব সময় বলি ভাই, আপনি বেকার থাকেন না, যে কোনো একটা কাজ শুরু করেন, আপনার সফলতা একদিন আসবেই। আর আমার এই পেঁয়াজ গুলো ঢালতে ঢালতে সন্ধ্যা হয়ে গেল, যাই হোক তারপরে আমার কাজগুলো আমি সম্পূর্ণ করা পারলাম। আর আমার এই ভিডিওটা একদিনই সম্পূর্ণ হয় নাই, আগে আমি হাট থেকে বাঁশ কিনছিলাম, তারপরে চাং ঠিক করছি, তারপরে পেঁয়াজ কিনছি। আর আমার আজকের ভিডিও এই তোমার শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।